হাই, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ল্যাব। আগের ভিডিওতে তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়েছি, এভাবে পাশে থেকো। আজ আর আমরা পরপর আমাদের টপিক সিরিজ ওয়াইজ চলতে থাকবে 20 MCQ। আর তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা একটু লেন্থলি হয়ে যাচ্ছে তাহলে আমাকে জানিও কমেন্টে। আমি চেষ্টা করব 10টা করে MCQ সলভ করতে। তার কারণ আমি প্রত্যেকটা এমসিকিউ করারে তার সাথে সাথে আমরা তোমার থিওরি পার্টটাও দেখব, কেননা এমসিকিউর সাথে থিওরিটাও জানা খুব দরকার। প্রত্যেকটা এমসিকিউর যে অপশানগুলো থাকে সেই অপশানগুলো আমাদের সব কিছু জানতে হবে। তো একটু ভিডিও লেন্দি হবে। তো তোমরা যদি মনে করো যে ভিডিওটা একটু খুব বড় হয়ে যাচ্ছে আর একটু ছোটো করার দরকার, অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের সিরিজ, হেমাটোলজি সিরিজ 2। চলো, ফার্স্ট এমসিকিউ, ড্যাশ ফর্ম অফ আয়রন ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন মলিকুল। মানে কোন ফর্মে হিমোগ্লোবিনের মধ্যে আয়রনটা প্রেজেন্ট থাকে? অপশান এ ফেরিক ফর্ম, অপশান বি ফ্রাস ফর্ম, অপশান সি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি নান অফ দিস। মানে প্রশ্ন বলছে হিমোগ্লোবিনের মধ্যে আয়রনটা কোন ফর্মে থাকে। দেখো, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, ফার্স্ট ফর্ম। কেন? ফার্স্ট ফর্ম AP2 আর ফেরিক যেটা আছে সেটা হলো AP3+, আর AP2+ ফার্স্ট ফর্ম। AP3 অক্সিজেনের সাথে কম্বাইন করতে পারে না, মানে ফেরিক ফর্মটা কম্বাইন করতে পারে না অক্সিজেনের সাথে, কিন্তু ফার্স্ট ফর্ম মানে AP2+ অক্সিজেনের সাথে কম্বাইন করতে পারে। এই জন্য হিমোগ্লোবিনের মধ্যে সবসময় ফার্স্ট ফর্ম পাওয়া যায়। তো অপশান বি যে রাইট অ্যান্সার। নেক্সট, মলিকুলার ওয়েট অফ হিমোগ্লোবিন ইজ অ্যাবাউট। দেখো, এখানেও বোঝার কিছু নেই, এটা মনে রাখতে হবে। অপশান এ 58,000 ডালটন, অপশান বি 68,000 ডালটন, অপশান সি 78,000 ডালটন, অপশান ডি 88,000 ডালটন। তো রাইট অ্যান্সার অপশান বি 68,000 ডালটন। দেখো MCQ3 কি বলছে, থ্রোম্বোপোয়েটিন ইজ সিক্রেট বাই। মানে থ্রোম্বোপোয়েটিন কোথা থেকে সিক্রেশন হয়, এর উৎপত্তি স্থল কোথায়? দেখো, প্রত্যেকটা অপশান ভালো করে খেয়াল করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে। দেখো, অপশান এ লিভার, অপশান বি অ্যাডিনাল, অপশান সি বোন ম্যারো, অপশান ডি লিম্ফ নোড। দেখো, বোন ম্যারোতে থ্রোম্বোপয়েটিন সিক্রেশন হয় না, ব্লাড ফর্মেশন হয়। অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশন করে, যেটা আমাদের ইমোশন রাগ কন্ট্রোল করে। লিম্ফ নোডের কাজ সিক্রেশন, থ্রোম্বোসাইট সিক্রেশন নয়। তাহলে অপশান রাইট অ্যান্সার অপশান এ লিভার। লিভার থেকে থ্রোম্বোপয়েটিন সিক্রেশন হয়, এটা একটা প্রোটিন। MCQ 4 নাম্বার কি বলছে দেখো, if hemoglobin is present freely in plasma then it can lead to। যদি হিমোগ্লোবিন প্লাজমার মধ্যে ফ্রিলি মুভ করে তাহলে আমাদের বডিতে কি সমস্যা হতে পারে, প্লাজমার মধ্যে কি সমস্যা হতে পারে বা কি প্রভাব পড়তে পারে? তাহলে অপশান এ ইনক্রিজ অসমোটিক প্রেশার, অপশান বি ইনক্রিজ আর্টারিয়াল প্রেশার, ইনক্রিজ হিমোলাইসিস, ইনক্রিজ ভিনাস প্রেশার। দেখো, ভিনাস প্রেশার হবে না, ইনক্রিজ হিমোলাইসিস সম্ভব নয়, আর বেশি ভাঙলেই তবে হিমোলাইসিস হচ্ছে। অপশান বি ইনক্রিজড আর্টারিয়াল প্রেশার সম্ভব নয়। তাহলে রাইট অ্যান্সার ইনক্রিজ অসমোটিক প্রেশার বাড়বে। নেক্সট 5, the total amount of hemoglobin in the circulation of blood of an adult man is about। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে
তার সার্কুলেশন, তার ব্লাড সার্কুলেশন যতটা, তার মধ্যে কতটা পরিমাণ হিমোগ্লোবিন থাকে। টোটাল ব্লাড যে পরিমাণ ব্লাড আমাদের বডিতে সার্কুলেশন হচ্ছে, তার মধ্যে কত পরিমাণ হিমোগ্লোবিন থাকছে। অপশান এ 200 গ্রাম, অপশান বি 500 গ্রাম, অপশান সি 700 গ্রাম, অপশান ডি 900 গ্রাম। তোর রাইট অ্যান্সার অপশান ডি, 900 গ্রাম হিমোগ্লোবিন সার্কুলেটিং ব্লাড of adult human. Next, MCQ 7. How many molecules in hemoglobin are present in single red blood cell? একটা সিঙ্গেল আরবিসির মধ্যে কত পরিমাণ হিমোগ্লোবিন মলিকুলস থাকে? অপশান এ 140 মিলিয়ন, অপশান বি 280 মিলিয়ন, অপশান সি 460 মিলিয়ন, অপশান ডি 580 মিলিয়ন। দেখো রাইট অ্যান্সার অপশান বি, 280 মিলিয়ন। নেক্সট, MCQ 7. ড্যাশ হিমোগ্লোবিন ইজ ফর্ম বাই কম্বিনেশন অফ 2 আলফা চেন অ্যান্ড 2 বিটা চেন। মানে নিচের যে অপশানগুলো দেওয়া আছে, যে হিমোগ্লোবিন দেওয়া আছে, তার মধ্যে কোন হিমোগ্লোবিনের আমরা দুটো আলফা চেন আর দুটো বিটা চেন দেখতে পাই? কি আছে অপশান? অপশান এ হিমোগ্লোবিন A1, অপশান বি হিমোগ্লোবিন ই, অপশান সি হিমোগ্লোবিন F, অপশান ডি হিমোগ্লোবিন S। দেখো আমরা হিমোগ্লোবিন A1 এর ক্ষেত্রে 2 আলফা চেন 2 বিটা চেন দেখতে পাই, যেটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন, অ্যাডাল্টের নর্মাল হিমোগ্লোবিন আমরা 2 আলফা চেন 2 বিটা চেন। হিমোগ্লোবিন A2 এর ক্ষেত্রে কি দেখতে পাই আমরা? হিমোগ্লোবিন A2 2 আলফা চেন 2 ডেল্টা চেন দেখতে পাই। এরকম আমাদের হিমোগ্লোবিন F আছে, হিমোগ্লোবিন S, তো হিমোগ্লোবিন F এর ক্ষেত্রে 2 আলফা চেন 2 ল্যামডা চেন দেখতে পাওয়া যায়। তো এগুলো একটু পড়তে হবে, মনে রাখতে হবে। তো রাইট আনসার অপশান এ হিমোগ্লোবিন A1। দেখো নেক্সট প্রশ্ন সহজে আনসার করতে পারবে। একটু আগে আমি বলেছি যে ড্যাশ হিমোগ্লোবিন হ্যাজ 2 আলফা চেন 2 ডেল্টা চেন। ডেল্টা চেন কার ক্ষেত্রে পাওয়া যায়, কোন হিমোগ্লোবিনের ক্ষেত্রে? খুব সহজে আনসার করতে পারবে। এর আগের প্রশ্নে আমি বলেছি। তো এটা তোমরা সবাই কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে যে এই MCQ 8 এর অ্যান্সার কী হবে। নেক্সট, MCQ 9. Which type of hemoglobin can carry as much as 20 to 30% more oxygen than maternal hemoglobin? বলছে যে কোন হিমোগ্লোবিন, কোন টাইপের হিমোগ্লোবিন। দেখো হিমোগ্লোবিনের কিন্তু অনেক সাব টাইপ আছে। হিমোগ্লোবিন A1 আছে, হিমোগ্লোবিন A2, হিমোগ্লোবিন F, হিমোগ্লোবিন S, যে অপশানগুলো দেওয়া আছে। তো কোন টাইপের হিমোগ্লোবিন 20 থেকে 30% বেশি অক্সিজেন ক্যারি করতে পারে? দেখো অপশান F ইজ এ রাইট অ্যান্সার, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। HbF বা হিমোগ্লোবিন F 20 to 30% অক্সিজেন বেশি ক্যারি করতে পারে। তার কারণ দেখো হিমোগ্লোবিনের সাথে তোমার হিমোগ্লোবিন F এর সাথে 2,3-BHG, এক মিনিট, দেখো কি হচ্ছে। হ্যাঁ, হিমোগ্লোবিন F এর সাথে যে হিমোগ্লোবিন ফিটাল হিমোগ্লোবিন, তার ল্যামডা চেনের সাথে 2,3-BPG মানে বিসফসফেট গ্লিসারিক অ্যাসিড যুক্ত হচ্ছে। তো এই 2,3-বিসফসফেট গ্লিসারিক অ্যাসিড কী করছে? অক্সিজেন
এর অক্সিজেন কম্বাইন করার অ্যাফিনিটিকে বাড়িয়ে দেয়। তো যার জন্য কি হয়, হিমোগ্লোবিন এফ বেশি পরিমাণ অক্সিজেন ক্যারি করতে পারে। আশা করি বুঝতে পেরেছ যে হিমোগ্লোবিন এফ কেন বেশি পরিমাণ অক্সিজেন ক্যারি করে। তার কারণ হিমোগ্লোবিনের যে চেন ল্যামডা চেনের সাথে তোমার 2,3 বিপিজি বিসফসফেট গ্লিসারিক অ্যাসিড 2,3 বিসফসফেট গ্লিসারিক অ্যাসিড যুক্ত হচ্ছে। আর এই 2,3 বিসফসফেট গ্লিসারিক অ্যাসিডের কাজ কি? প্রমোট হিমোগ্লোবিন ট্রান্সলেশন ফ্রম এ হাই অক্সিজেন অ্যাফিনিটি স্টেট, মানে এর অক্সিজেন কম্বাইন করার ক্ষমতা প্রোভাইড করে হিমোগ্লোবিন এফকে। তো এই কারণে 20 to 30% অক্সিজেন বেশি পরিমাণে ক্যারি করতে পারছে। নেক্সট MCQ 10 কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অ্যাট হিমোগ্লোবিন ই। হিমোগ্লোবিন ই এর স্ট্রাকচারাল ফর্মুলা কি? দেখো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু জানতে হবে, এখানে পড়তে হবে। কি বলছে? অপশান এ 6 গ্লুলাইস, 26 গ্লুগ্লাইস। অপশান সি 6 গ্লুভ্যাল। অপশান ডি 121 এলিউগ্লিন। দেখো অপশান বি ইজ রাইট আনসার, 26 গ্লুগ্লাইস। এখানে দেখো এই গ্লু কথার মিন্স তোমার গ্লুটামিক অ্যাসিড, আর লাইস মানে লাইসিন। এটা তোমার এই ফর্মুলাকে তোমাকে জানতে হবে। এক মিনিট, এখানে দেখো আমি লিখে রেখেছি। হিমোগ্লোবিন ইর ক্ষেত্রে তার স্ট্রাকচারাল ফর্মুলা তুমি দেখলে বুঝতে পারবে। হিমোগ্লোবিন ই এর ক্ষেত্রে 26 গ্লুলাইস মানে গ্লুটামিক অ্যাসিড প্লাস লাইসিন তার স্ট্রাকচারাল ফর্মুলা। হিমোগ্লোবিন এস কি করছে, যে 6 নম্বর পজিশনে গ্লুটামিক অ্যাসিড রিপ্লেস করছে ভ্যালিনকে। তাহলে হিমোগ্লোবিন ই কী করছে, 26 পজিশনে গ্লুটামিক অ্যাসিড লাইসিনকে রিপ্লেস করছে। আর হিমোগ্লোবিন ডি কী করছে, 121 গ্লুটামিক অ্যাসিড রিপ্লেস বাই গ্লুটামিক অ্যাসিড। এটা গ্লুটামিক অ্যাসিডকে রিপ্লেস করছে। আর হিমোগ্লোবিন সি 6 নম্বর পজিশানে গ্লুটামিক অ্যাসিড লাইসিনকে রিপ্লেস করে সে বসছে, সেটাকে আমরা HbC বলছি। তো এটা একটু মনে রাখো, আর সবথেকে ভালো এই থিওরি একটু পড়ে দেখো, চেষ্টা করো পরে এক সময় থিওরিটা ক্লিয়ার করার। তো এটা একটু মনে রাখবে। তো অপশান বি ইজ এ রাইট অ্যান্সার, 26 গ্লুটামিক অ্যাসিড রিপ্লেস বাই গ্লাইসিন। এটা হিমোগ্লোবিন এর ক্ষেত্রে তার স্ট্রাকচারাল ফর্মুলা। প্রত্যেক হিমোগ্লোবিন স্ট্রাকচারাল ফর্মুলা এখানে দেওয়া আছে, তো একটু এটা দেখে নেবে কে কাকে রিপ্লেস করছে। হিমোগ্লোবিন ডিটা যেমন 121 পজিশনে গ্লুটোমাইন রিপ্লেস করছে গ্লুটামিক অ্যাসিডকে। হিমোগ্লোবিন সি এ তাই 6 নম্বর পজিশনে গ্লুটামিক অ্যাসিড রিপ্লেস করছে লাইসিনকে। তো এটা একটু দেখে নেবে, এভাবে মনে রাখার বিষয়। MCQ 11, in which type of effect hemoglobin bind with oxygen and displace the carbon dioxide from the blood? এই এফেক্টটাকে আমরা কি বলছি, কি বলছে দেখো, ইন হুইচ টাইপ অফ এফেক্ট, কোন টাইপের এফেক্ট হিমোগ্লোবিন বাইন্ড উইথ অক্সিজেন, মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে বাইন্ড করছে, অক্সিজেনের সাথে বাইন্ড হচ্ছে, অ্যান্ড ডিসপ্লেস দ্য কার্বন ডাইঅক্সাইড, এবং ডিসপ্লেস করে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড অক্সাইডকে। এটা কোথায় হচ্ছে, আমাদের লাংসের অ্যালভিওলাইতে হচ্ছে। এই এফেক্টটাকে বলছে কোন এফেক্ট, ক্যালডেন এফেক্ট, বি হ্যালডেন এফেক্ট,
সি বোর এফেক্ট, ডি মুলার এফেক্ট। দেখো এটাও একটা থিওরিটিক্যাল প্রশ্ন। তো রাইট অ্যান্সার হ্যালডেন এফেক্ট। ক্যালডেন এফেক্ট এটা হয় না, কোনো এফেক্ট এরকম নেই। মুলার এফেক্ট হয় না, মিলার এফেক্ট হয় একটা, যেটা ফিজিক্সের একটা থিওরি। তো বোর এফেক্ট আমার হিমোগ্লোবিনের সাথে কানেক্টেড, তো আমি এটা নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নে আমার হ্যালডেন এফেক্ট রাইট অ্যান্সার এই কারণে, আমার লাংসের অ্যালভিওলাইতে যখন আমি আদান প্রদান এক্সচেঞ্জ করছি, হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করছে, অক্সিজেনকে নিচ্ছে, হিমোগ্লোবিন আবার কার্বন ডাইঅক্সাইড তাকে দিচ্ছে, মানে অ্যালভিওলি থেকে যখন চেঞ্জ হচ্ছে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হচ্ছে, সেই এফেক্টটাকে আমরা বলছি হ্যালডেন এফেক্ট। দেখো আমরা বোর এফেক্টটা দেখে নেব কি আছে। বোর এফেক্ট কি বলছে, হিমোগ্লোবিন অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটি, মানে হিমোগ্লোবিনের অক্সিজেন বাইন্ডিং অ্যাফিনিটি ডিপেন্ড করছে কিসের উপরে, অন পিএইচ অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। মানে একটা হিমোগ্লোবিন কতটা পরিমাণে অক্সিজেন বাইন্ড করবে সেটা ডিপেন্ড করছে পিএইচ ও কার্বন ডাইঅক্সাইডের ওপরে। যেমন দেখো যখন ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড, যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, দ্যাট ডিক্রিজ পিএইচ তখন কমে যাচ্ছে। এর ফলস্বরূপ কী হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট হিমোগ্লোবিন প্রোটিন রিলিজ দেয়ার লোড অক্সিজেন, মানে হিমোগ্লোবিন প্রোটিন কী করছে, রিলিজিং করছে দেয়ার লোড অক্সিজেন, মানে অক্সিজেনকে সে ছেড়ে দিচ্ছে। যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, পিএইচ ডিক্রিজ হয়ে যাচ্ছে। অপরদিকে ডিক্রিজ কার্বন ডাইঅক্সাইড, যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে বডিতে, তখন কি হচ্ছে, দেন ইনক্রিজ পিএইচ লেভেল বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট হিমোগ্লোবিন পিকিং আপ মোর অক্সিজেন, মানে হিমোগ্লোবিন বেশি পরিমাণে অক্সিজেন পিক করছে, সে ধরে নিচ্ছে। তো এটাকে বোর এফেক্ট বলছে, মনে রাখবে, এটাও নিয়ে প্রশ্ন আসতে পারে। নেক্সট MCQ 12, ইন এ নর্মাল নন স্মোকার -% কার্বক্সি হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট। দেখো এটাও একটা মনে রাখার বিষয়, 0 to 2%, এটা নিয়ে বেশি আলোচনা করছি না। নেক্সট MCQ 13, এ স্পেসিফিক প্রোটিন হুইচ ক্যারি দ্য হিমোগ্লোবিন ইজ ইন প্লাজমা ইজ নোন অ্যাজ। স্পেসিফিক প্রোটিন, একটা স্পেসিফিক প্রোটিন হুইচ ক্যারি দ্য হিমোগ্লোবিন ইজ প্লাজমা, যেটা প্লাজমায় ক্যারি করছে, সেটাকে কি বলছি আমরা, স্পেকট্রোগ্লোবিন, হিপক্সিন, হেপাটোগ্লোবিন, অল অপশান। দেখো এখানে রাইট আনসার, এর আগে একটা প্রশ্ন দেখেছি, হেপাটোগ্লোবিন ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, ইন হুইচ কন্ডিশন সালফিমোগ্লোবিন ইজ ফাউন্ড, মানে নিচের যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানের মধ্যে কী কী কন্ডিশানে আমি সালফিমোগ্লোবিন পাব। তো অপশান এ, আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যারোমেটিক অ্যামাইন্স অর সালফার, ইন সিভিয়ার কনস্টিপেশন, অপশান সি ইন সার্টেন টাইপ অফ ব্যাকটেরিয়া, অপশান ডি অল অপশান। তো এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, রাইট অ্যান্সার অপশান ডি, অল অপশান। নেক্সট, অক্সিডাইজ হিম ইজ কল্ড, মানে যখন আমার হিমটা অক্সিডাইজ হচ্ছে তাকে আমি কি বলছি, অপশান এ হিমিন, অপশান ই হেমাটিন, অপশান সি হিমোগ্লোবিন, অপশান ডি নান অফ অপশান। হিমোগ্লোবিন তো নয়, হেমাটিন ইজ এ রাইট অ্যান্সার, যেটা কিনা আমার অক্সিডাইজ হয়ে যাচ্ছে যখন, তাকে বলছি আমরা হেমাটিন। MCQ 16, ড্যাশ ইজ ডেমনস্ট্রেট বাই সিমস টেস্ট, আমি কোন হিমোগ্লোবিনকে সিমস টেস্টের দ্বারা ডেমনস্ট্রেট করতে পারবো, মিথোগ্লোবিন, গ্লাইকোহিমোগ্লোবিন, প্রোফাইরিন, সালফিহিমোগ্লোবিন। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, মিথোহিমোগ্লোবিন।
সরি, মিথো হিমোগ্লোবিন নয়, ওটা মিথো অ্যালবুমিন। মিথো অ্যালবুমিন। অপশান 17 MCQ, হুইচ হিমোগ্লোবিন ইজ continuously and irreversibly formed by combination of glucose from circulating blood with hemoglobin A1? দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ভাবো। দেখো ভালো লাগছে তো তোমাদের সবাই? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সবাইকে জানার সুযোগ করে দেবে। তোমরা পাশে থাকবে, ফলো করবে, ফেসবুক পেজেও ফলো করবে। তো প্রশ্নটা দেখো কী বলছে, হুইচ হিমোগ্লোবিন, কোন হিমোগ্লোবিন, নিচে যে হিমোগ্লোবিনগুলো দেওয়া আছে তার মধ্যে কোন হিমোগ্লোবিন কন্টিনিউয়াসলি অ্যান্ড ইরিভার্সলি ফর্মড বাই কম্বিনেশন অফ গ্লুকোজ, মানে গ্লুকোজের সাথে কম্বাইন করছে, ফ্রম সার্কুলেটিং ব্লাড, যে ব্লাডটা আমাদের বডির মধ্যে সবসময় সার্কুলেশন করছে, উইথ হিমোগ্লোবিন A1। দেখো অপশানটা পড়ে নিই কী বলছে, কার্বক্সিল হিমোগ্লোবিন, অপশান বি গ্লাইকোলাইটেড হিমোগ্লোবিন, অপশান সি মিথোমোগ্লোবিন, নান অফ দিস, অপশান ডি। দেখো অপশান বি যে রাইট অ্যান্সার। কেন? গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন এটা যখন আমরা হিমোগ্লোবিন A1 যেটা নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন, যেটা কিনা আমাদের আরবিসির মধ্যে পাওয়া যাচ্ছে সবসময়, আমরা যেখানে অ্যাডাল্টের ক্ষেত্রে হিমোগ্লোবিন A1টা পাওয়া যায়, যার 2 আলফা চেন 2 বিটা চেন। আচ্ছা, এটা কি করছে, আমাদের সবসময় গ্লুকোজকে কম্বাইন করছে, যেটা আমরা HbA1c টেস্ট করি। দেখো HbA1c টেস্টে আমরা কি দেখি, কতটা পরিমাণ কন্ট্রোল বা তার রেশিও মোটামুটি আমরা একটা দেখতে পাই, যে 3 মাস তার সেই পেশেন্টটা হোক বা একটা মানুষের তার সুগার লেভেল কীভাবে মেনটেন করে রেখেছে সেটা আমরা HbA1c থেকে দেখতে পাই। তো HbA1c একটা রেঞ্জ আছে। তো এই HbA1c আমরা কি, এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে এই পেশেন্টটা সুগার পেশেন্ট কিনা বা এই পেশেন্টটার সুগার নেই? তো আমাদের হিমোগ্লোবিন কি করছে, আমাদের হিমোগ্লোবিন গ্লুকোজকে কম্বাইন করছে। কে করছে না? A1, সেটা হলো গ্লাইকোলাইটেড হিমোগ্লোবিন বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। তো এখানে রাইট অ্যান্সার ইজ এ অপশান বি গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন। MCQ 18, দেখো MCQ 18 রিপিট হয়েছে। তো নেক্সট, হিমোগ্লোবিন ইজ ক্যাটাবোলাইজড রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল ইন হুইচ পার্ট অফ দ্য বডি, মানে বডির কোন অংশে ক্যাটালাইজ হয় রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল, হিমোগ্লোবিন ইজ ক্যাটালাইজড রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল ইন হুইচ পার্ট অফ দ্য বডি, মানে বডির কোন পার্টের মধ্যে রেটিকুলার এন্ডোথেলিয়াল সেলের মধ্যে ক্যাটাবলাইজ হয় হিমোগ্লোবিন। এটা একটা জানার বিষয়, পড়তে হবে, থিওরি জানতে হবে, থিওরি ক্লিয়ার করতে হবে। অপশান স্প্লিন, বোন ম্যারো, লিভার। তো রাইট অ্যান্সার অল অপশান, সবার মধ্যে ক্যাটালাইজ হয়। আজকে লাস্ট MCQ, which pigment is obtained by removing the iron from him during breakdown of hemoglobin molecule? যখন আমরা হিমোগ্লোবিন মলিকুলকে ব্রেকডাউন করছি তখন আমরা কি পাই? হুইচ পিগমেন্ট অবটেন বাই রিমুভিং ফ্রম দ্য আয়রন, মানে আয়রন থেকে রিমুভিং করছে আমরা হিমকে যখন আমরা ভাঙছি। দেখো হিমোগ্লোবিন যখন আমরা ভাঙছি তখন একটা হিম পার্ট একটা গ্লোবিউলিন পার্ট পাই। তা গ্লোবিউলিনটা একটা প্রোটিন যার দুটো চেন থাকে, একটা আলফা চেন একটা বিটা চেন, 2 আলফা চেন 2 বিটা চেন।
আর এক সাইডে আমার কি থাকছে, হিম থাকছে। হিমকে আমরা যখন ভাঙবো তখন পাবো আয়রন প্লাস প্রোফাইরিন। তো এখানে দেখো রাইট অ্যান্সার ইজ এ প্রোফাইরিন। যখন আমরা পিগমেন্ট পার্টটা আমাদের কোনটাই, হিমটা পিগমেন্ট পার্ট। একটা যখন হিমোগ্লোবিন ভাঙছি, হিমোগ্লোবিন থেকে আসছে তোমার দুটো পার্ট, একটা হিম পার্ট, একটা গ্লোবিউলিন পার্ট। গ্লোবিউলিনকে ভাঙলে কি হচ্ছে, গ্লোবিউলিন পার্ট একটা প্রোটিন পার্ট, একে আমরা এর মধ্যে আছে 2α-সেন 2β-সেন। আর হিম পার্টটা আমার পিগমেন্ট পার্ট। এই পিগমেন্ট পার্টকে ভাঙলে আমি পাচ্ছি আমার হিম প্লাস আয়রন প্লাস প্রোফাইরিন। তো এখান থেকে বলতে পিগমেন্ট ইজ অবটেন রিমুভিং দ্য আয়রন ফ্রম হিম। তাহলে আমি যখন পিগমেন্টের মধ্যে আয়রনটাকে যখন আমি বার করে দিচ্ছি, তাহলে আমি কি থাকছে ব্রেকডাউন হলে প্রোফাইরিন। তাই এখানে অপশান এ ইজ এ প্রোফাইরিন ইজ এ রাইট অ্যান্সার। আজকের মতো শেষ, দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। সবাই ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, তোমরা জানাও যেভাবে পাশে আসো পাশে থাকো। আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। টাটা।